আজকে পবিত্র জুমার দিন, বরকতময় দিন। এই দিনে একটি মাত্র আমল করলে আপনি ধনী হবেন এবং আপনার 14 গোষ্ঠী ধনী হয়ে যাবে। কোনো সময় তারা অভাব অনটনের মধ্যে থাকবে না। শুধু আপনি ধনী হয়ে সীমাবদ্ধতার মধ্যে থাকবেন না, এবং আপনার সন্তান, এর সন্তান পরবর্তী যত সন্তান আসবে তারাও ধনীর মধ্যে থাকবে, ধনীদের অন্তর্ভুক্ত থাকবে। এখানে আমলের মধ্যে এটাই বলা হয়েছে, আমলকারীর পরবর্তী বংশধররাও, অর্থাৎ আপনি যখন এই আমলটি করবেন, এই আমলটি করার পরে আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। অনেক মা বোন অনেক অভিযোগ করে থাকেন, অনেক ভাইয়েরা অভিযোগ করে থাকেন, আমাদের আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিচ্ছে না, আমরা অনেক অভাব অনটনের মধ্যে রয়েছি, মানুষের কাছে চাইতে হয়, লজ্জা লাগে। আপনি এই আমল করুন, আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়েবী ভাবে ধন সম্পদ দান করবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আজকের এই আমলটি অত্যন্ত উপকারী একটি আমল। পবিত্র জুমার দিন একবার মাত্র এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, এই এই যে আমলটি বলবো, এই আমলটির বরকতে আল্লাহ পাক আপনাকে ধনী করবেন। সাথে সাথে আপনার ছেলে মেয়ে, এরপরে তার ছেলে তার মেয়ে, এইভাবে আপনার পরবর্তী যত বংশধর আসবে দুনিয়ার বুকে, তারাও আপনাদের মতো ধনী থাকবে। আল্লাহু আকবার! কি পরিমাণ ফজিলত আজকের এই আমলটি! ইনশাআল্লাহ অবশ্যই একবার শিখে যাবেন এবং শেষ পর্যন্ত দেখে আজকের এই আমলটি করবেন। আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন, বড়লোক বানিয়ে দিবেন। টাকা পয়সার কোনোদিন অভাব হবে না, চতুর্দিক থেকে টাকা পয়সা আসবে। আপনার ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ওই ব্যবসাকে অনেক বড় করে দিবেন, এবং আপনার যদি চাকরি থাকে ওই চাকরির মধ্যে আপনি প্রমোশন পাবেন, ওই চাকরির মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। আপনার যদি ছোটখাটো দোকান থাকে ওই দোকান থেকে আল্লাহ পাক আপনাকে রিজিকের এমন ফয়সালা করে দিবেন, আপনি খেয়ে শেষ করতে পারবেন না। শুধু তাই নয়, আপনার পরবর্তী বংশধররাও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এই ধারাবাহিকতার মধ্যে থাকবে, অর্থাৎ তাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরি, ব্যবসা বাণিজ্য এবং খামার, অর্থাৎ মানে টাকা উপার্জনের যত পন্থা রয়েছে সকল পন্থার মধ্যে আল্লাহ পাক শুধু বরকত আর বরকত দিয়ে ভরপুর করে রাখবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনারা কিভাবে আমল করবেন আমি আপনাদেরকে A to Z নিয়ম সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে দিব। এর জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে হয়, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন, তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আসতে চলেছে, ওই ভিডিওটা আপনি সবার আগে পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যেন অন্যান্য মা বোনেরা, অন্যান্য ভাইরাও এই গুরুত্বপূর্ণ আমলটি শিখে আমল করতে পারে, তাদের অভাব অনটন দূর করতে পারে। পাহাড় পরিমাণ যদি ঋণও থাকে আল্লাহ পাক শোধ করে দিবেন, টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে গিয়েছেন 14,000 বছর আগেই। কিন্তু আমরা এই পবিত্র কুরআনুল কারীমকে আজ আমরা গ্রহণ করতে পারি না। পবিত্র কুরআনুল কারীমের যে নিয়ম কানুন রয়েছে, যে বিধিমালা রয়েছে, এর উপর আমরা চলি না, যার কারণে আমাদের টাকা পয়সার সমস্যা, ধন সম্পদের সমস্যা, সাংসারিক পারিবারিক সব জায়গায় সমস্যা। সংসারের মধ্যে ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভাই বোনের সাথে মিল নাই, মা বাবার সাথে মিল নাই। এই সমস্ত ঘটনা ঘটে শুধুমাত্র এই পবিত্র কুরআনুল কারীমের সাথে সম্পর্ক না থাকার কারণে। আমাদের পবিত্র কুরআনুল কারীমের সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে আমাদের ভাই ভাই কখনোই দ্বন্দ্ব হতো না, আমাদের মা বাবার সাথে মিল মহব্বত,
ভঙ্গ হতো না। এখনকার বর্তমানের জামানায় ছেলে মেয়েকে দেখতে পারে না, মেয়ে ছেলেকে দেখতে পারে না, সন্তান তার বাবাকে দেখতে পারে না। সন্তান যখন বড় হয়ে যায়, চাকরিজীবী হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের মালিক হয়ে যায়, তখন তার বাবা মা কি খায় কি না খায় তাদের দিকে তাকিয়েও দেখে না। অথচ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পিতা মাতার মুখে থেকে যেন ও শব্দটিও না বের হয়। কিন্তু আজ আমাদের এমন একটা পরিস্থিতি আমাদের সমাজে চলে এসেছে, আমাদের মা বাবা কি কষ্টের মধ্যে থাকে, আমাদের ছেলে মেয়েরা কখনো এগুলোর দিকে তাকিয়ে দেখে না। সে নতুন সংসার পেয়ে, নতুন ব্যবসা বাণিজ্য পেয়ে সে এই সমস্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় ব্যয় করে, অথচ তার মা বাবা ছোট থেকে বড় করেছে, এই সমস্ত বিষয়ের দিকে তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনারা যদি পবিত্র কোরআনুল কারীমের যে সকল আমলগুলো রয়েছে, এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, শুধু ধনী নয়, আপনি দুনিয়ার বুকে বসবাস করবেন শান্তিতে। শুধু দুনিয়াতে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরকালেও শান্তি দান করবেন, জান্নাত দান করবেন, যে জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি বিশ্ববাসীর জন্য রহমত। যদি আমাদের জন্য এই কোরআন শরীফ রহমত হয়, এর মধ্যে বরকত রয়েছে, এর মধ্যে সবকিছু রয়েছে, এর মধ্যে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। হাদিসের মধ্যে শেষে যদি কেউ ওয়াকিয়া সূরা পাঠ করে, তাহলে সে কখনোই ক্ষুধার্ত থাকবে না, সে কখনোই অনাহারে থাকবে না। আল্লাহ পাক তাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে রাখবেন, সে ধনী হয়ে যাবে, তার কোনো অভাব অনটন থাকবে না। এরকম বহু হাদিসে বহু বহু কোরআনের আয়াতের কথা বলা হয়েছে এবং বহু সূরার কথা বলা হয়েছে, যে সূরাগুলো পাঠ করলে আপনি ধনী হয়ে যাবেন, বড়লোক হয়ে যাবেন। তো আজকে আমি অন্য কোন সূরার দিকে যাব না, আজকে আমি অন্য কোন আয়াতের দিকে যাব না, আমি একটি মাত্র ছোট্ট আমল আপনাদেরকে বলে দিব। এই আমলটি যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে রাখবেন। আপনার পরবর্তী যে বংশধররা আসবে, তারাও এই ধন সম্পদের মালিকের অন্তর্ভুক্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। কথা আর দীর্ঘায়িত করব না, কথা লম্বা করব না, আপনাদেরকে যে মূল আলোচনা, সেই আলোচনার মধ্যে এখনই আমি চলে যাচ্ছি। তো এর আগে আমি একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সংকট থেকে নিরাপদ রাখবেন। যত রকমের সংকট আছে, সংকট বলতে আপনি যা বুঝেন, আপনার যত রকমের সংকট আছে, আপনার সকল সংকট আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দিবেন এবং আপনার দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। দুশ্চিন্তা মানুষের সবচাইতে বড় রোগ, এই রোগের কোনো চিকিৎসা নাই, এই রোগ আপনার মুক্তি করে দিবেন একবারে ফ্রি, যদি মাত্র শুধু আপনি ইস্তেগফার পাঠ করেন। আল্লাহু আকবার। টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি ইস্তেগফার পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আপনার দুঃখ পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। শুধু তাই নয়, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নিবে, ওই ব্যক্তির ধন সম্পদ এত পরিমাণে বৃদ্ধি হবে, আল্লাহ পাক তার রিজিকের অভাব অনটন এমন ভাবে দূর করে দিবে, যা সে কখনোই কল্পনাও করতে পারবে না। ইস্তেগফারটাকে আপনি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি পরিমাণে পাঠ করবেন। আমার প্রিয় মহিলা মা ও বোনেরা, এই আমল করতে আপনার এত বেশি কষ্ট হবে না। আপনি যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। আজ পবিত্র জুমাবার, যখনই সময় পাবেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আর আপনার পরবর্তী বংশধররা যে ধনীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, ওই আমলটি একটু পরে বলে দিব। এরপরে
আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি ইতিমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটি পুরস্কার হলো দুনিয়াতে ওই যে যে পুরস্কারটা দুনিয়াতে আল্লাহ পাক দিবেন, ওই পুরস্কারটা হলো তার ধন সম্পদের অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ পাক তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে দেখুন, আমরা যদি নামাজ পড়ি, ইস্তেগফার পড়ি, দুরূদ পড়ি, এই সকল আমল যদি আমরা করতে পারি, আমাদের 5 ওয়াক্ত নামাজ তো ফরজ রয়েছে, আমরা ফরজ আমাদের পালন করতেই হবে, আমাদের উপর অত্যাবশ্যক নামাজ পড়া। এই নামাজের পাশাপাশি আমাদের নামাজের তো ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, এছাড়া আমাদের ধন সম্পদ আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। মহিলা মা বোনেরা, আপনারা ঘরে অবশ্যই সময় মতো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবেন। যারা নামাজ সঠিকভাবে পড়তে পারেন না, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে কোন ওয়াক্তে নামাজে কোন সূরায় কোন দুআয় আপনাদের সমস্যা হয়, আপনারা কমেন্টে জানাবেন। আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সফল পথে এই চ্যানেলে আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়া হবে, আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক বিষয়ে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে আর কথা দীর্ঘায়িত করব না, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনি কোন আমল করলে আপনি ধনী হয়ে যাবেন, আপনার পরবর্তী যে বংশধর অর্থাৎ 14 গোষ্ঠী বলা যায়, আপনার পরবর্তী যে বংশধর রয়েছে সকল বংশধর এই ধনীর অন্তর্ভুক্ত থাকবে। এই জন্য আপনাকে যে আমলটি করতে হবে, এই আমলটি হলো ফজরের নামাজের পর শুরুতে 14 বার, মনোযোগ সহকারে শুনুন, আমল বলতেছি, ফজরের নামাজের পর শুরুতে 14 বার এবং শেষে 14 বার দুরূদ শরীফ পড়ে 1400 বার একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রয়েছে, এটি একটু পরেই বলে দেব, নিয়মটা আগে বলে নেই, পড়বে। এই আমলকারী কখনো রিজিক থেকে মাহরুম হবে না, এই আমলকারী কখনো রিজিক থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক তাকে রিজিকের এমন ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এমনকি কোন আল্লাহ ওয়ালা লিখেছেন এই আমলকারী পরবর্তী বংশধররা অধিক রিজিক লাভ করে তৃপ্ত হবে। তার পরবর্তী সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান, এর পরবর্তী নাতি নুতকা, যত এর পরবর্তী যে বংশধররা আসবে সবাই এই ধন সম্পদের মালিকের অংশীদার হয়ে থাকবে। আল্লাহু আকবার। নিয়মটি বলে দিচ্ছি, ফজরের নামাজের পর শুরুতে 14 বার এবং শেষে 14 বার দুরূদ শরীফ পড়বে। যে যে বাক্যটি বলে দিব, যে নামটি বলে দিব, এই নামটি পড়ার আগে আপনাকে 14 বার দুরূদ পাঠ করতে হবে এবং 1400 বার এই নামটি পাঠ করার পরে আপনি আবারও 14 বার পাঠ করবেন দুরূদ শরীফ। কাম হয়ে গিয়েছে, আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবেন। জীবনে একবার হলেও করবেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হতে চান, আমলটি কবুল করাতে চান, আপনি বারবার করবেন, সমস্যা কি? আপনার যখনই প্রয়োজন হবে তখনই আমলটি করতে পারেন, কোনো নির্ধারিত এখানে কোনো সময় লেখা নাই। ফজরের নামাজের পরে সময় লেখা আছে, কিন্তু কতবার করতে হবে এই বিষয়টি এখানে লেখা নাই। এর দ্বারা বোঝা যায় আপনি যখন আপনার মনে চায়, যে কয়বার মনে চায় আমল করতে পারেন, শুধু ফজরের নামাজের পরে আমলটি করতে হবে। অর্থাৎ আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে আমল করতে পারেন, অথবা সপ্তাহে একবার করতে পারেন, অথবা মাসে একবার হলেও করতে পারেন। যদি আমলটি করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরবর্তী বংশধরদেরকেও ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন, শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। এবার চলুন, আপনাদেরকে তো নিয়ম বলে দিয়েছি, ফজর নামাজের পর 14 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর শেষে 14 শরীফ পাঠ শেষে 14 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এবার মাঝখানে যে শব্দটি পাঠ করবেন সেটা হলো 1400 বার। 1400 বার তসবিহ গুনে গুনে, 1400 বার, বেশি নয়। আপনি একটি তসবিহ হাতে নেবেন, 1400 বার পাঠ করবেন, হয়ে গেল। সেই বাক্যটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পছন্দনীয় নাম,
সেই নামটি হলো ইয়া ওয়াহাবু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নামের মধ্যে এত বরকত, এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। হাদিসের মধ্যে দেখেন আমার প্রিয় নবী কি বলেন। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম মুখস্থ করবে এবং আমল করবে, মুখস্থ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। কত ফজিলতপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। প্রত্যেকটা নামের মধ্যে এক একটা বৈশিষ্ট্য রয়েছে, এক একটা ফজিলত রয়েছে। এজন্য আমি যে নামটি বলে দিলাম ইয়া ওয়াহাবু, প্রথমে আপনি কি পাঠ করবেন? 14 বার, 14 বার আপনি দুরূদ পাঠ করবেন। এরপরে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু 1400 বার তসবিহ গুনে 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 আপনি ইয়া ওয়াহাবু পাঠ করবেন, জিকির করবেন। এরপরে আবার জিকির করা শেষ, 1400 বার পাঠ করা শেষ, এরপরে আবার আপনি 14 বার দরুদ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি কি করবেন? ইস্তেগফারও পাঠ করতে পারেন, কারণ ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আপনি কিছু সংখ্যক বার আপনি ইস্তেগফার পাঠ করতে পারেন। পাঠ করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুখানা হাত উত্তোলন করে দিবেন, দুখানা হাত উত্তোলন করে দিবেন ভিক্ষুকের মতো এভাবে, একেবারে বিনয়ের সহিত, কোনো দাম্ভিকতা নাই। পেছনের গুনাহগুলো স্মরণ করবেন। আল্লাহ, জীবনে গুনাহ করেছি, হয়তোবা আমি গুনাহের কারণে তোমার কাছ থেকে যা চাই আমি তা পাই না। এইভাবে আপনি অনুতপ্ত হবেন। এরপরে বলবেন, আল্লাহ, আমি অভাব অনটনের মধ্যে রয়েছি, আয় আল্লাহ আমার অভাব অনটনকে দূর করে দেন, আমার রিজিকের উত্তম ফয়সালা করে দেন। এইভাবে যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদলতে আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। শুধু তাই নয়, আপনার পরবর্তী সন্তান সন্ততি নাতি নতি যত 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 লোক আপনার পরবর্তীতে আসবে সবাই এই ধনির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মহিলা, মা ও বোনেরা, এই আমলটি করবেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে এবং এই আমলটি করে আপনারা উপকৃত হতে পারবেন। তো এটা হলো কিতাব থেকে নেওয়া আমল। অবশ্যই বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আমল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবকিছু পারেন, সবকিছুই দিতে পারেন। আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। এজন্য আমল করার পর দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন। তো প্রিয় মহিলা, মা ও বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে এবং আমাকেও যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এবং মৃত্যুর সময় কালিমা নসিব করেন। এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।